AWS একাডেমি। আর একটা নতুন ক্লাস, সেটা হলো মোশারিনা পেন ভেক্টর অ্যান্ড প্রজেক্টর নিয়ে। এর আগের ক্লাসে আমরা ক্রস প্রোডাক্টের কিছু নিউমেরিক্যালস করেছিলাম, বাকি আরো অঙ্ক আরো নিউমেরিক্যালস আমরা ক্লাসে করব। Thank you for watching this video. With the horizontal, ঠিক আছে, then determine number one, the time of flight of the ball. Number two, the maximum height attained by the ball, যেখানে বলেছে d equal to 10 করে নিতে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমাদের কি হলো, কোনো একটা বল যেটা ভার্টিক্যালি 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ হরাইজন্টাল। তার মানে আমরা কি করেছি, এখান থেকে একটা বলকে উপরের দিকে ছোড়া হয়েছে 15 মিটার পার সেকেন্ড, এটা কত অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, এবার আমাকে জানতে চেয়েছে যে প্রথমে হচ্ছে এই টাইম অফ ফ্লাইট, এর টাইম অফ ফ্লাইট কত হবে, সেকেন্ড এটা জানতে চেয়েছে যে দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য বল কত হবে। ওকে, তাহলে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট টি এর ফর্মুলা কি, 2u sin থিটা বাই জি। তাহলে আমাদের এখানে 2u এর ভ্যালু কত বলেছে, 15, sin থিটা মানে sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি এর ভ্যালু 10। তাহলে 2 ইনটু 15 ইনটু 1/2 ডিভাইডেড বাই 10, তাহলে এটা কাটে, তাহলে 15/10 এর ভ্যালু কত আসছে, 1.5 সেকেন্ড। তাহলে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট হলো 1.5 সেকেন্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড, ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড h is equal to u square sin square theta by 2g। u এর ভ্যালু কত পেয়েছি আমরা, 15, তাহলে 15 ইনটু 15 sin square theta মানে হচ্ছে 1/2 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 10, তাহলে কত আসছে, 15 ইনটু 15 ইনটু 1/4 ডিভাইডেড বাই 20, তাহলে 45/8, 5 হোল 5/8 মিটার। ওকে, চলো নেক্সট নিউমেরিক্যালস। নাম্বার 4, যেটা আসছে সেটা হলো a stone is thrown from the horizontal ground at an angle of projection is 30 degree। ঠিক আছে, with speed of 49 meter per second, calculate number one, time of flight, number two, horizontal range। ওকে, তাহলে কোনো একটা স্টোনকে কি করা হয়েছে, হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 49 মিটার পার সেকেন্ড, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে। এবার এখানে প্রথমে জানতে চেয়েছে দ্য টাইম অফ ফ্লাইট, আর হচ্ছে সেকেন্ড দ্য হরাইজন্টাল রেঞ্জ। নাম্বার ওয়ান, দ্য টাইম অফ ফ্লাইট
is equal to 2u sin theta divided by g। তাহলে এখানে কি হবে 2 ইন্টু u এর ভ্যালু কত 49 sin theta sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই g এর ভ্যালু হচ্ছে 9.8। তাহলে এটাকে যদি 49 দিয়ে কাটা যায় তাহলে হচ্ছে 4.9 দিয়ে কাটলে 10, 4.9 দিয়ে কাটলে 2, তাহলে এটা আসছে কত 10 ইন্টু sin 30 ডিগ্রি, তাহলে 10 ইন্টু 1/2 which is equal to 5 সেকেন্ড। নাম্বার 2 এখানে জানতে চেয়েছে দ্য হরাইজন্টাল রেঞ্জ। আমরা কি জানি হরাইজন্টাল রেঞ্জের ভ্যালু কি r is equal to u square sin 2 theta by g which is equal to u square মানে 49 এর হোল স্কয়ার sin 2 into 30 degree divided by g 9.8, তাহলে which is equal to 49 into 49 into sin 60 degree মানে √3/2 divided by 9.8, তাহলে এটা করলে কত হচ্ছে তোমার 5 আসছে, তাই তো? তাহলে এটা আসছে 49 into 5 √3/2, তাহলে এটা আসছে ওকে, তাহলে এটার ভ্যালু আসছে 112.5 ইন্টু √3 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো নেক্সট হচ্ছে an arrow is thrown in the air, its time of flight is 5 seconds and the range is 200 meter. Determine number 1 the vertical component of the velocity of the projection. Number 2 the horizontal component, the horizontal component of the velocity of projection. And number 3 maximum height and number 4 the angle made with the horizon। ঠিক আছে, এটা একদম একটা অঙ্ক যেখানে সব কটা জাস্ট দুটো ভ্যালু আমার কাছে গিভেন রয়েছে, সেখান থেকে আমাকে এই চারখানা ভ্যালুকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাম। আমাদের কি বলেছে টোটাল টাইম অফ ফ্লাইট, তার মানে টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি হয় 2u sin theta by g। আমাকে বলে দিয়েছে এই ভ্যালুটা হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 2u sin theta by g is equal to 5 which imply that 2u আচ্ছা থাক 2u sin theta by g equal to 5। নেক্সট বলেছে রেঞ্জ, আমাদের রেঞ্জের ফর্মুলা কি r is equal to u square sin 2 theta by g, তার মানে u square sin 2 theta by g এর ভ্যালু বলে দিয়েছে কত 200। এবার এটা হলো নাম্বার 1 ইকুয়েশন, এটা হলো নাম্বার 2 ইকুয়েশন। আমরা কি করব, আমরা 1 ইকুয়েশনে স্কয়ার করে দেব, 1 এর ইকুয়েশনে স্কয়ার করব, করলে আমাদের কি আসবে, সেটা আসবে 4u square sin square theta by g square is equal to 25 আর u square sin 2 theta by g is equal to 200।
ঠিক আছে, এবার আমরা যে ইকুয়েশন নাম্বার 3 পেলাম আর যে ইকুয়েশন নাম্বার 4 পেলাম, আমরা ইকুয়েশন 3 কে ইকুয়েশন 4 দিয়ে ডিভাইড করে দেবো। এটা sin 2 থিটা। ওকে, তাহলে আমাদের কি আসছে 3 ডিভাইডেড বাই 4। এটা করলে আমরা কি পাচ্ছি? এটা করলে আমরা পাচ্ছি 4u স্কোয়ার sin স্কোয়ার থিটা divided by g square whole divided by u square sin 2 theta by g এর ভ্যালু আসছে কত? 25/200। তাহলে which implies that 4u square sin square theta by g square into g divided by u square sin 2 theta is equal to 1/8। ওকে, তাহলে এখানে কি হলো? ইউ স্কোয়ার ক্যান্সেল হবে। এবার সাইন স্কোয়ার থিটা এর মানে হচ্ছে 4 ইন্টু সাইন, আচ্ছা এখানে জি আর জি স্কোয়ার ক্যান্সেল হলে শুধু জি থাকবে। 4 সাইন থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই জি ইন্টু আমাদের সাইন 2 থিটা। সাইন 2 থিটার ফর্মুলা কি? সাইন 2 থিটার ফর্মুলা হলো 2 সাইন থিটা কস থিটা। এর ভ্যালু কি আসছে? 1/8। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি যে এখান থেকে আমি পাচ্ছি 2/g tan থিটা এর ভ্যালু কি আসছে? 1/8। আর tan থিটার ভ্যালু কি আসছে? tan থিটা ইকুয়াল টু 1/8 ইন্টু g বাই 2। তার মানে 9.8 ডিভাইডেড বাই 16। theta is equal to tan inverse 9.8/16। তাহলে theta is equal to tan inverse 98/160। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে করি কত পাবো? 49। এটাকে আমরা যদি 2 দিয়ে 80, তাহলে tan inverse থিটার ভ্যালু এলো tan inverse 49/80। ওকে, আমাদের ফার্স্ট যে লাস্ট কোশ্চেনটা দ্য অ্যাঙ্গেল মেড উইথ হরাইজন্টাল, ওর ভ্যালু আমরা পেয়ে গেলাম tan ইনভার্স 49/80। এবার এবার আমরা যখন টাইম অফ ফ্লাইট পেয়েছিলাম, আমাদের টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি? 2u sin থিটা বাই জি। এর ভ্যালু বলেছিল 5। তাহলে 5 ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউ সাইন of tan inverse 49/80 ডিভাইডেড বাই জি এর ভ্যালু কত? 9.8। আমরা যদি এই সাইন অফ tan ইনভার্স 49/80 সাইন অফ 31.48 ডিগ্রি, তাহলে 5 ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউ সাইন অফ 31.48। যদি আমরা এর ভ্যালু বের করি, এটা আমাদের দেবে, ভ্যালুটা আসবে মোটামুটি 0.52 এরকম একটা ভ্যালু আসছে। তাহলে এখান থেকে আমি ইউ এর ভ্যালু কি পাবো? এখান থেকে আমি 5/2 ইন্টু 0.52 এটা ইকুয়াল টু ইউ পাবো। তাহলে এটাকে আমি অ্যাপ্রক্সিমেট লিখতে পারি 5/2 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু ইউ। তাহলে এখান থেকে লেখা যায় যে 1, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা ইউ এর ভ্যালু কি পেলাম? 5 মিটার পার সেকেন্ড। ও এক্সেল, এখানে এই 9.8টা ছিল যেটা আমি মিস করে গেছি। তাহলে 9.8 ইন্টু 5, তাহলে এটা কত হবে? 9.8 ইন্টু 5। তাহলে এর ভ্যালুটা মোটামুটি আসবে ইউ ইজ ইকুয়াল টু 49। ওকে, তাহলে ইউ এর ভ্যালু কি পেলাম? 49। এবার আমাদের জানতে চেয়েছে দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট এন্ড দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে ইউ এর ভ্যালু কি পেলাম আমরা? 49। তাহলে এখানে আমরা যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে ইউ সাইন থিটা, তার মানে 49 সাইন 31.48। আর হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে
u cos theta equal to 49 sin 31.48। তাহলে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট এর ভ্যালু লিখতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা আমাদের আসবে যে 49 ইন্টু 1/2, তার মানে এটা আমাদের আসছে 44.5, আর এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে 49 ইন্টু √3/2। আমরা এখানে এই 31.48 থেকে নিয়ারলি ইকুয়াল টু 30 ডিগ্রি ধরে সেই ভ্যালুটা দিয়ে ক্যালকুলেট করলাম। এটা তাহলে কত আসবে? এটা 24.5, এটা আসবে 24.5 √3। ওকে, চলো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা ছিল কত, ফার্স্টেরটা, আর হরাইজন্টাল কম্পোনেন্ট এই দুটো আমাদের হয়ে গেল। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড। তাহলে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ডের ফর্মুলা কি? ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড h is equal to u square sin square theta by 2g। তাহলে u স্কয়ার এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? u এর ভ্যালু আমরা ওই 49 পেয়েছিলাম। তাহলে 49 ইন্টু 49 ইন্টু সাইন স্কোয়ার 31.48 ডিভাইডেড বাই 2, জি এর ভ্যালু কত 9.8। তাহলে এটাকে আমরা লিখবো 49 ইন্টু 49 কিন্তু এটাকে আমরা যদি সাইন 30 সাথে ইকুইভ্যালেন্ট করে তার ভ্যালুটা বের করি তাহলে এটা আমাদের দেবে 1/4। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1/4 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে এটা কত বললে আসছে? তাহলে আসছে 49 ইন্টু 5 ডিভাইডেড বাই 8, তাহলে 30 হোল 5/8। ঠিক আছে, তাহলে এইখানে যে তিনটে যে থার্ড কোশ্চেনটা ছিল তার অ্যান্সারও বেরিয়ে গেল আমাদের। এরপরে নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে আমরা মোশন ইন স্ট্রেট লাইন হয়ে গেছে, মোশন ইন আ প্লেন হয়ে গেছে, এরপরে আমরা নিউটনস ল শুরু করবো। ঠিক আছে, আর এই আরো যদি তোমাদের ইন ডিটেলস যদি আমাদের এই কোর্স করতে হয় তাহলে আমাদের একাডেমিক নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের নতুন যে ব্যাচ সেটা হচ্ছে জেই মেন্স এর জন্য, যে আমাদের জেই মেন্স এর ফুল কোর্স এবারই শুরু হবে। মোটামুটি আমরা অ্যাডমিশন চলবে আপ টু জুলাই অবধি। তোমরা যদি কেউ জেই মেন্স এর কোর্স করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জেই মেন্স এর কোর্সটা কিভাবে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে আমরা যে কোনো জেই মেন্স এর কোশ্চেন করার সময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস যাই হোক, ফার্স্টে আমরা আমাদের কিছু কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে যেটা জেই মেন্স এর একটা প্র্যাকটিস পেপার হিসেবে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা মোটামুটি 46 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। আমার মনে হয় যেটা করলে জেই মেন্স এর অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ মনে হয় বা কিছু শিখো যদি মনে হয় তাহলে তোমরা এটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।